এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। সরাসরি চোখ রাখবো সেদিকে। সম্পর্কে আপনারা ভালোভাবেই জানেন, সেই পরিস্থিতি থেকে দেশকে বাইরে আনতে আপনারা আমাকে প্রধান সেবকের দায়িত্ব দিয়েছিলেন। গত 4.5 বছরে আমি পুরো সততা ও নিষ্ঠার সাথে পুরো ক্ষমতা দিয়ে আপনাদের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ করার চেষ্টা করেছি। আমার সরকার দলিত, নিপীড়িত, শোষিত এবং বঞ্চিত বর্গের জন্য সমর্পিত থেকেছে। মহিলা ও যুবকদের আশা ও আকাঙ্ক্ষার প্রতি সমর্পিত থেকেছে। আজ দেশে আশাবাদী ও আত্মবিশ্বাসী পরিবেশ অনুভব করা যাচ্ছে। বিগত 4.5 বছরে আনুমানিক 1.48 কোটি পাকা বাড়ি, 9.25 কোটি শৌচালয়, প্রতিটি গ্রামে বিদ্যুৎ, প্রায় 2.5 কোটি ঘরে কানেকশন, 10 কোটি পরিবারকে স্বাস্থ্য বীমা কার্ডের মতোই অনেক জনহিতকর কার্য করা হয়েছে। চাষিদের 1.5 গুণ বেশি এমএসপি দেওয়া হয়েছে। মহিলাদের গ্যাসের কানেকশন দিয়ে ধোঁয়া থেকে মুক্ত করা, যুবকদের শিক্ষা আর রোজগারের আরো ভালো সুযোগ করে দেওয়ার কাজ হয়েছে। আমাদের সরকার 12 কোটি ছোট কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক অনুদান এবং অসংগঠিতের ক্ষেত্রে শ্রমিকদের 3,000 টাকা পেনশন দেওয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নড়বড়ে অর্থনীতিকে কেবলমাত্র দ্রুত গতির উন্নত অর্থনীতি বানিয়েছি তাই নয়, বরং উন্নয়নের প্রতিটি ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর কাজ করেছি। দেশের অপ্রত্যাশিত সফলতা প্রতিটি ভারতবাসীর মন ছুঁয়েছে। আমরা সরকারের দ্বারা শুরু করা আয়ুষ্মান ভারত যোজনা, স্বচ্ছ ভারত মিশন, ডিজিটাল ইন্ডিয়া মিশন, জন যোজনার মতো অনেক কার্যক্রম এখন সারা বিশ্বের চর্চার বিষয় এবং অনেক দেশ ভারতের অভিজ্ঞতা থেকে শিখে এমন নীতিগুলো নিজেদের দেশে চালু করতে চায়। বিগত 4.5 বছরে ভারত দুনিয়ার মঞ্চে নিজেকে পরিচয় করতে দেখেছে। ভারতের পুরাতন সংস্কৃতির ডঙ্কা সারা দুনিয়ায় বাজতে দেখেছে। এই ভারত নতুন রীতির আর নতুন নীতির, যার অনুভূতি গোটা দুনিয়া করছে। এই সব সম্ভব হয়েছে শুধু আপনাদের বিশ্বাসের জন্য, মজবুত সরকারের প্রতি আপনাদের আগ্রহের জন্য। আমরা এই ব্যাপারে ধারণা আছে এখন পর্যন্ত কতদূর কাজ হয়েছে, তাতে আপনাদের প্রত্যাশাটা কতটা বাড়িয়ে দিয়েছে। এটাই আমার সৌভাগ্য। দেশের এক একজনের প্রত্যাশা ও নতুন আকাঙ্ক্ষা পূরণ করতে, নতুন শক্তির সঙ্গে এগিয়ে যেতে সর্বদা প্রস্তুত আছি। যত পরিশ্রম এখন করছি, চেষ্টা করব এর থেকেও বেশি পরিশ্রম করে আপনাদের প্রত্যাশা পূরণ করব। এই চিঠি আপনি এমন সময় পাচ্ছেন যখন আপনাকে দেশের দিশা ঠিক করতে হচ্ছে। আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা, আপনার পরামর্শ আমার চিন্তা ও মতামতকে শক্তিশালী করে তুলবে। এই জন্য 2019-এ নতুন ভারতের রাস্তা যখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, তখন আবার একবার আপনার মনের কথা জানতে চাই। নতুন কি করা যেতে পারে, নতুন কি হতে পারে, এই ব্যাপারে আপনাদের বিচার আমাকে বলুন। আমি বিশেষ করে এই সব যুবসাথীদের মনের কথা জানতে ভীষণভাবে আগ্রহী, যারা এই শতাব্দীতে প্রথমবার ভোট দিতে যাবে। আপনি আপনার বিচার নমো অ্যাপ অথবা 635717171717 নম্বরে মিস কল দিয়ে অথবা www.bharatkimankibaat.com এই লগ ইন করে আমার কাছে পৌঁছতে পারবেন। আপনার বিচার নিউ ইন্ডিয়ার স্বপ্নকে পূরণ করতে আমরা সরকারের নীতিগুলো আরো বিস্তার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেব। আপনার বিশ্বস্ত নরেন্দ্র মোদী। অতএব স্বাভাবিকভাবেই সেই মোদীজি, এই চিঠি আপনাদের সবাইকে আমরা আজকে দিয়ে দেবো। এটা দেশবাসীর উদ্দেশ্যে মোদীজি লিখেছেন। আর ভারতীয় জনতা পার্টির, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ডাকে আগামী 3রা এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিকেল 3টেয় এবং শিলিগুড়িতে দুপুর 1টায় নরেন্দ্র মোদীজি আসছেন সভা করতে। আমরা আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত জনগণকে আহ্বান করছি, যে যেখানেই থাকুন
যেভাবে পারুন আসুন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ভরে দিয়ে এবং উত্তরবঙ্গের মানুষ শিলিগুড়ির মাঠকে ভরিয়ে দিয়ে আরেকবার প্রমাণ করুন আপনাদের নিষ্ঠা এবং আস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির প্রতি। আমি আজকে এই ঘোষণাটা করার জন্যই ডেকেছিলাম, কিন্তু এর সাথেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে ব্যাপারটা আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবেন আমাদের সাংসদ, আমাদের সকলের নেতা শ্রী স্বপন দাশগুপ্ত।